ভাবি, ও ভাবি ভাবি বাড়িতে আসাও। ও মা, ভাবি তো দেখছি বাড়িতে নাই। কিরা জরিনা ভাবি, এদে আমি বাড়িতে আছি, কাম করছি। ও মা, তুই না কদিন আগে সাবাল বেরিয়ে, তাও তোর এইসব কামে করা লাগে। কি আর করা, কপালে লেখা। আয় তুই আসি ভিতরে বল। ভাগ্য করি আমি একটা বেটা আর বউ আইছে, আমার কোনো কামই করতে চাই না। তোরও কপাল, আমারও কপাল। আমার ছেলে তো বিয়ে দেব, আমারই তো আর নাই। ওমা, ওটা কিরা চাকরি নাকি? আচ্ছা থাক রে ভুল, তোর ছেলে আমাকে দেখতে পারে না, আমি চলে গেলাম। আরে না ভাবি তুই ভাই, এই এটা তো চাচি না, চাচির সাথে তো খারাপ ব্যবহার করিস কেন? এখন তো সাবার আমি বোন নামে কিছু করলে ওরা সহ্য হয় না। আর কইসনি ভাবি, সাবালেক বিদে আমার আরো অশান্তি হয়েছে। সকাল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত ধাইনি মতো আমারই সব কাজ কাম করা লাগে। কি কব ভাবি, ভাগ্য গুনে একটা বেটার বউ পাইছিলাম, এক চাপ মাটি, যা কব তাই শোনে। জানিস ভাবি, আমার বেটার বউ বাপের বাড়িতে নিয়ে এক গাড়ি দিল, আমার ঘরে তোয়ারই জায়গা নাই। ও কপাল আমার নিয়ে বু। আচ্ছা চাচি, তোমার কি খাইয়ে দেয় উল্টি পাল্টা বুদ্ধি দেওয়া ছাড়া আর কাম নাই? আবু, আমি তো আবার কখন উল্টি পাল্টা বুদ্ধি দিলাম? আমার বেটার বউ বাপের বাড়িতে যা যা দেশ আমি তাইতে করলাম। কে রে তুই চাচির বার রাগ করছিস? চাচি তো সত্যি কথাই কইছে। থাকবো, আমার এই কথালি সাবালের সাথে ঝগড়া করার দরকার নেই, বেটার বউকে কিছু কবার দরকার। বেটার বউ আমাকে না দেখলে থাকতেই পারে না, মেলা খুলে তো আসা হয়ে গেল, আমি চলে গেলাম। আমার সাবাল কত দূর লেখাপড়া করেছে, কিন্তু আমার সাবাল কিছুই পারলি না। আর ও সাবাল মূর্খ, লেখাপড়া জানে না, মাঠে কাজ করে, তা ও সাবাল ঘর বাড়ি জিনিস পায়। আচ্ছা মা, চাচির কথা শুনি অশান্তি লাগে। আচ্ছা মা, আমরা কি 3 বেলা ডাল ভাত খাচ্ছি না? তুমি এটা দিয়েই তো আলহামদুলিল্লাহ। তুমি কি জন্য যৌতুক নিবি? তুমি আমাকে শিক্ষিত বানাই যাও, আমি জানি যৌতুক লিয়াও হারাম দিয়াও হারাম।